নমস্কার বন্ধুরা, rumna সরকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও। বেবিকর্ন দিয়ে, এই বেবিকর্ন থেকে একটু বড় হয়ে গেছে কিন্তু ভেতরটা একদম নরম। এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। আমি এই বেবিকর্নের থেকে এইভাবে বার করে নিয়েছি বীজগুলো। এটাকে এবার আমি মিক্সি গ্রাইন্ডারে ডাল বেটে নিয়েছি, আর এটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, আগে ডাল বাটা হয়েছিল ওটার মধ্যেই দিয়ে দিচ্ছি এই বেবিকর্নটা। এটাকে আমি পেস্ট করে নিব। এখানে আমি পেঁয়াজ কুচো করে নিয়েছি, টমেটো কুচো আর রসুন, কাঁচা লঙ্কা, এটাও আমি পেস্ট করে একসাথে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা পাকা লঙ্কা বেটে আর টমেটো বেটে নিয়ে এসেছি। আর এটা হলো মুসুরির ডাল বাটার সাথে ওই বেবিকর্নটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসে আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। এবার আমি বেবিকর্ন আর ডাল বাটার পেস্টটা ঢেলে দেব কড়াইতে। এবার ভালো করে ঘন ঘন নাড়তে থাকবো। আপনারা সবাই হয়তো জানেন বেবিকর্ন হেলদি ফুড, খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো হয় আর বাচ্চাদের জন্য খুব উপকারী। আর বেশি তেল দিয়েও বেবিকর্নটা করা হয় না। জিরে আর ধনে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। থালের মধ্যে তেল দিয়ে মেখে নিলাম। এবার আমি এটা ঢেলে বরফি বরফি করে ঠান্ডা করে বরফি বরফি করে কেটে দেখাচ্ছি। এখানে আমার বরফি করে কেটে নেওয়া হয়ে গেছে। বরফি হয় নাই, চারকোনা হয়েছে। এবার এগুলোকে আমি এক এক করে ভেজে তুলব। গ্যাসের ফ্লেমটাকে অন করে পুরো হাইয়ে রাখবেন। এটা তো ভালো করে ভাজাই হয়ে গেছে, উপরটা ভাজা হবে। এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে।
এভাবে আমার মা বানাতো। সামনে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী এভাবে নতুন একটা রেসিপি করে জামাইকে খাওয়াতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। এগুলো এভাবে লাল করে ভেজে উঠিয়ে নিব। বাকিগুলো একে একে ভেজে তুলব। এইভাবে আপনারা ভেজে স্ন্যাক্সের মতো সস বা কাঁচন্দ দিয়েও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে চায়ের সাথে। এখানে আমি লাল করে ভেজে উঠিয়েছি। এভাবে লাল করে ভাজবেন, না হলে ভালো লাগবে না খেতে। কড়াইতে আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোনোটা ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে তুলব। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মশলা পেস্টটা দিয়ে দেব। নুন দিয়ে দিব 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব কালার আসার জন্য। জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেব। টমেটো বেটে দিয়েছি দেখে টমেটো সস দিলাম। এখানে অল্প সয়া সস দিয়ে দিলাম ডিস্টার্ব দেওয়ার জন্য, সয়া সসটা দেখাতে পারিনি। টমেটো সসও দিতে পারেন আপনারা, যেহেতু আমি টমেটো বেটে দিয়েছি তাই আর দিলাম না। এই যে মশলার ইয়েটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভাজা পনির বলুন বা ধোকাই বলুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিব, তাহলে ভেতরে রসটা ঢুকবে। এটা এইভাবে গ্রেভি গ্রেভি থাকবে। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিলে ভালো হবে। রেসিপিটা আমার হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ 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 লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।